মর্নিং। দেখো, নেস্টেড লুপ করাচ্ছি। তো নেস্টেড লুপের মধ্যে আহ, বেশ কিছু প্যাটার্ন আগের দিন করিয়েছি। আজকে কয়েকটা প্যাটার্ন আমি করিয়ে দিচ্ছি। তো যে প্যাটার্নটা করেছিলাম সেখানে এরকম ছিল, দেখে নাও। এরকম একটা প্যাটার্ন ছিল এবং এটা রান করলে কি হচ্ছিল, এটা রান করলে আমরা নির্দিষ্ট একটা প্যাটার্ন দেখতে পাচ্ছিলাম। কিরকম দেখতে লাগছিল একটু দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এখানে 6 দিলাম, তাহলে এরকম প্যাটার্ন আমরা তৈরি করেছিলাম। ওই 0 থেকে ওটা J+1 করছিলাম, তাহলে ওটা মানে 1 2 3 4 আসবে আর কি, J+1 করলে। তো আমরা এইখানে আর একটা লুপ ঢোকাবো এবং প্যাটার্নটা একটু চেঞ্জ করব, মানে প্যাটার্নটা ধরো ট্রায়াঙ্গেলের মতো করবো। এবার ট্রায়াঙ্গেলের মতন বা ত্রিভুজের মতন করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাঝখানে আমাদের আর একটা লুপ ঢোকাতে হবে। এবং এই লুপটা যেটা ঢোকাবো, এই লুপটা কিন্তু এর কাজ কিন্তু শুধুমাত্র স্পেস প্রিন্ট করা, ঠিক আছে? এই লুপটার কাজ একটাই আছে, স্পেসকে প্রিন্ট করা, আর কিছু না। স্পেস প্রিন্ট করলে বলতে পারো যে কি লাভ হবে। উত্তর হচ্ছে যে লেখাগুলো একটু একটু করে বাঁ দিক থেকে ডান দিকে সরে যাবে এবং তাহলে কি হবে, আমরা নির্দিষ্ট একটা দূরে দূরে প্যাটার্ন পাবো। দেখতে কেমন হচ্ছে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো আমি এখানে একটা স্পেসের লুপ ঢুকিয়ে দিলাম, শুধু এই জায়গাটাতে একটা স্পেসের লুপ ঢুকিয়ে দিলাম। এইবার এটা দেখতে কেমন হচ্ছে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ধরো লিমিট চাইলাম, দিলাম 7। এর আগের প্যাটার্নটাই হলো, খালি বাঁ দিকে একটা জায়গা ছেড়ে দিয়েছে। এবার এই জায়গাটা, এই যে ভ্যাকুয়াম একটা জায়গা তৈরি হয়েছে বাঁ দিকে, এই জায়গাটা কিভাবে তৈরি হয়? এর উত্তর হচ্ছে যে এখানে আমরা প্রিন্ট করেছি, স্পেস প্রিন্ট করেছি, সেই জন্য বাঁ দিক থেকে এরকম ছেড়ে 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 প্রিন্ট হয়েছে এবং এই প্যাটার্নটা তৈরি হয়েছে। বুঝতে পারলাম? তাহলে এই প্যাটার্নেই যদি আমরা স্টার দিয়ে দিই, তাহলে এটাই তৈরি হবে, শুধুমাত্র একটু স্টার দিয়ে হবে। ঠিক আছে, এখানে একটা স্টার দিয়ে দিলাম, ব্যাস। ব্যাস দেখো এবার তাহলে ওই জায়গাটাই, এই ছবিটাই পাবো। খালি কি হবে, এই জায়গাটাতে ধরো আমি দিয়েছি 10 দিলাম, তাহলে দেখো ছবিটা 10টা স্টার দিয়ে ওই প্যাটার্নটাই তৈরি হবে। এটা ট্রায়াঙ্গেলই হচ্ছে, ত্রিভুজই হচ্ছে, কিন্তু এটা একটু রাইট সাইডে আছে। ঠিক আছে, আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি যেটা আহ, পুরোপুরি ট্রায়াঙ্গেলের মতো হবে, কিন্তু সেটার জন্য আমাকে খুব একটা আলাদা কিছু লিখতে হয় না। এইটাই হচ্ছে ব্যাপার। সেটার জন্য কিছু না, এই স্টারের জায়গাটা যদি আমরা একটু স্পেস অ্যাড করতে পারি, তাহলে কি হয়, এই প্যাটার্নটা একটু মানে আর একটু ছড়িয়ে হয় প্যাটার্ন। দেখো সেটা দেখতে কেমন লাগছে। এবার ধরো আমি লিমিটে 6 দিলাম, দেখো ওটাই আমার পুরোপুরি ট্রায়াঙ্গেলের মতো আসছে। আর একটু স্পেস বাড়ানো যেতে পারে, তাহলে আর একটু ভালো আসবে। এটা বাঁ দিকে দিচ্ছিলাম আমি তখন। এবার দেখো কিরম আসছে, একটু বেশি দিই তাহলে ভালো হবে। 8 দিলাম। হ্যাঁ, এই দেখো ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, কিন্তু একদম অ্যাবসলিউট ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। বুঝতে পারলে? এবং এইখানে তুমি ভ্যালুগুলো দেখতে পাচ্ছ তো, স্টারের জায়গায় তুমি যে কোনো ভ্যালু দিয়ে দিলেও প্রিন্ট হবে। 1 দিলে 1 2 এরকম প্রিন্ট হবে। আবার ধরো এইখানটাতে আমি আই কে যদি প্রিন্ট করি, মানে এই জায়গাটাতে, এর জায়গায় ধরো আই কে প্রিন্ট করছি। আচ্ছা, এখানে ফরম্যাটেড স্ট্রিং করে দিই, তাহলে সুবিধা হবে। তা না হলে আবার আমাকে কমা দিয়ে এখান দিয়ে করতে হবে, দরকার নেই। আবার ডাইরেক্ট ওর ভেতরে ফরম্যাটেড স্ট্রিং। এবার আই দিলে কি হবে, যখন প্রিন্ট করতে যাব তখন দেখো আই এর ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, আর I+1 দিলে ওই লাইন নাম্বারটাও প্রিন্ট হবে। এটা I+1 দিতে হবে। হ্যাঁ, বুঝে মনে হয় গেছো, এখন অনেকটাই বুঝে গেছো তোমরা। মানে যে লাইনে আসছে সেই লাইনের জিনিসটাই প্রিন্ট হচ্ছে, খেয়াল করো। 1 নম্বর লাইনে শুধু 1, 2 নম্বর লাইনে শুধু 2।
বুঝতে পারলো? এরকম ভাবে ছবিটা তৈরি, ঠিক আছে? তো আমি তোমাদের বেশ কিছু প্যাটার্নও তৈরি করে দেখালাম। তো এইভাবে আরো বেশ কিছু প্যাটার্ন হবে, তোমরা একটু ভ্যালু বসিয়ে বসিয়ে বিভিন্ন রকমের প্যাটার্ন তৈরি করে দেখবে, বা বইতে এক্সারসাইজে যদি কিছু পাও সেটাও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তো এইভাবে আমরা পাইথনে কি করি, প্যাটার্ন জেনারেট করি। প্যাটার্ন জেনারেট করার তার মানে মূল ইয়েটাই হচ্ছে, উদ্দেশ্যটাই, নিয়মটাই হচ্ছে একটা লুপের ভেতরে এক বা একাধিক লুপকে ঢুকিয়ে দেওয়া। তাতে কি হয়, সহজেই নেস্টেড লুপ হয়ে যায়, আর নেস্টেড লুপ হলে সহজেই এটা এই ছবিটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। আজকে প্যাটার্ন দেখিয়ে দিলাম মোটামুটি। এরপর আমি পরবর্তী পর্যায়ে চলে যাব। লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে। আবার পরের ক্লাসে অন্য অংশটা করো।